আসসালামু আলাইকুম, আমি অভি। আপনাদের স্বাগতম জানাচ্ছি জাপানের আরও একটি ফ্রেশ আর নতুন ব্লগে। আজকের ভিডিওটি কিন্তু অন্য যে কোনো দিনের চেয়ে একদম স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজ আমরা পুরো দিনটি কাটাতে যাচ্ছি ফুজি পর্বতের একদম পাদদেশে, প্রকৃতির একদম কাছাকাছি। আর আজকের জার্নিতে আমাদের প্রথম স্টপ ছিল চোখ জুড়ানো অসাধারণ সুন্দর শিরাইতো ঝর্ণা। সেখান থেকে আমরা সোজা চলে গেলাম একদম পাহাড়ি বন পরিবেশে ঘেরা জিম্বা জলপ্রপাত। এরপর ফুজি পাহাড়কে ব্যাকগ্রাউন্ডে রেখে শান্ত স্নিগ্ধ তানুকি লেকের পাড়ে কিছু চমৎকার সময় পার করলাম। আর তারপর ছিল আজকের দিনের মেইন আকর্ষণ, পুরো ফুজি এলাকা জুড়ে গোলাপি ফুলের চাদরে বিছানো বিখ্যাত শিবাজাকুরা ফেস্টিভ্যাল। তবে দেরি না করে চলুন আজকের জার্নিটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। কালকে রাত্রে আসছি আমার বন্ধুর বাসায়। তো রাতে এখানে ছিলাম, সকালে খাওয়া দাওয়া করে এখন বের হচ্ছি আরও কিছু জায়গা ঘোরার উদ্দেশ্যে। তো আজকে আমরা যাব, আমার সাথে আমার বন্ধুর ফ্যামিলিও যাবে। এখন বাসা থেকে বের হলাম, প্রথমে ঝর্ণাতে যাওয়ার ইচ্ছা আছে, দেখি কই যাওয়া যায় আর কি। বের হওয়ার পর আসলে ডিসিশনগুলো চেঞ্জ হয়ে যায় অনেক সময়। তারপরে আজকে লাস্ট দিন এই ফুজিনেমিয়াতে, চেষ্টা করবো যতটুকু সম্ভব একটু বেশি দ্রুত স্পটগুলো শেষ করার জন্য। অনেকগুলো স্পট, তাই একটু তাড়াতাড়ি ঘুরতে হবে আর কি। প্রথমে আমরা শিরাইতো ওয়াটারফল যাচ্ছি। ফুজিনেমিয়ার খুব বিখ্যাত একটা ওয়াটারফলস। আমার বন্ধুর বাসা থেকে এটা একদম কাছে, তো শুরু এখান থেকেই করতেছি আজকে। মাত্র 5 মিনিট ড্রাইভ করে শিরাইতো ওয়াটারফলের কাছে চলে আসছি। এখন ওয়াটারফলসের একদম স্পটে যাব। রাস্তায় গাড়ি পার্ক করলাম, তারপর ফলসের নিচে নামবো আর কি। এই শিরাইতো ওয়াটারফল, অনেকগুলো ঝর্ণা দিয়ে একসাথে একদম। সুন্দর ঝর্ণাটা, এই ঝর্ণা পানিগুলো এত স্বচ্ছ আর এত ঠান্ডা, অসম্ভব ঠান্ডা পানি। দেখেন ঝর্ণাটা এই পর্যন্ত আসছে একদম। আসলে অনেকগুলো স্পট ঘোরার ইচ্ছা, এর জন্য কোন স্পটে বেশি লেট করার চিন্তা ভাবনা নাই। আমরা শুধু এখানে 5 মিনিট ছিলাম, ছবি তুলছি, ভিডিও করছি। এই পিছনে শিরাইতো ওয়াটারফল, খুব খুব পছন্দের একটা জায়গা। প্রায় 2 বছর পর আসছি। তো আরও আজকে অনেক জায়গা ঘুরবো, অনেক জায়গায় এক্সপ্লোর করা বাকি, অনেক কিছু দেখা বাকি। সময় যেহেতু কম, আজকে আবার বিকালের মধ্যে বের হতে হবে, কোবের উদ্দেশ্যে রওনা দিব। গতদিন যেহেতু সারা রাত গাড়ি চালাইছি, আজকে সম্ভব না। গতদিন না, আগের দিন, পরশু রাত্রে আর কি সারা রাত গাড়ি চালাইছি। তো আজকে রাতে ড্রাইভ করতে যাচ্ছি না, সন্ধ্যায় রওনা দিয়ে 12টা-1টার মধ্যে কবে পৌঁছে যাওয়ার ইচ্ছা। এর জন্য একটু তাড়াতাড়ি ঘোরার চেষ্টা করতেছি। এখন রওনা হবো জরেন ওয়াটারফলে, না সরি, জিম্বা ওয়াটারফল। এই ফুজিনোমিয়ার যত সব ওয়াটারফলস আছে, এর মধ্যে সবচেয়ে পছন্দের জায়গা আর কি, ওয়াটারফলস না, ওয়াটারফলসের আশেপাশে যে জায়গাগুলো, ওই জায়গাগুলোর মধ্যে আমার সবচেয়ে পছন্দ এই জিম্বা ওয়াটারফলটা। অনেক শান্ত পরিবেশ, আর ওয়াটারফলসটা অনেক সুন্দর, একদম কাছে পর্যন্ত যাওয়া যায়, তো এর জন্য ভালো লাগে। তো এখন এই জিম্বা ওয়াটারফলের এখানে যাবো। জিম্বা ওয়াটারফলের কাছে চলে আসছে, এখন ওয়াটারফলসের দিকে যাবো। খুব সুন্দর পরিবেশ, আমার অনেক ভালো লাগে, একদম শীতল একটা আবহাওয়া। ঝর্ণার কাছাকাছি যাচ্ছে, রাস্তা পাথরের উপর দিয়ে যাচ্ছে। ঝর্ণা ঝর্ণা ছোট, কিন্তু এখানে টুরিস্ট কম আসে এখানে, কারণ পরিবেশটা অনেক নির্বিল, আর পানিটা একদম স্বচ্ছ। দেখেন পানির কালারটা দেখেন। আমি 2 বছর আগে এখানে আসছিলাম, তখন ওই পানিতে নামছিলাম। আজকেও নামতে ইচ্ছা করতেছে, পানি অনেক বেশি ঠান্ডা। এই ঝর্ণা, একদম কাছে আসা যায় ঝর্ণার, এর জন্য এখানে ভালো লাগে আমার। তো জিম্বাতে বেশি দেরি করবো না, এখন জিম্বা থেকে যাবো টানুকি লেকে যাবো, একটা লেকের পাশে। ওইখান থেকে
ফুজিসান পুরো ফুজিসানটা দেখা যায় যদি আকাশ ক্লিয়ার থাকে। আজকে যদিও আকাশ ক্লিয়ার আছে, ওই ভয় নাই। তো তানুকি লেকে যাবো, লেকে ওখানে কিছু সময় স্পেন্ড করবো, ছবি টবি তুলবো আর কি। এখন আমরা যাবো হচ্ছে তানুকি। এখান থেকে ওইটা একটু দূরে, একটু তানুকিটা একটু দূরে, একটু সাইডে ওখানে ক্যাম্প সাইড আছে। আমার খুব ইচ্ছা ওইখানে একদিন ক্যাম্প করবো। পানি এত স্বচ্ছ পানি, আর একদম এটা হচ্ছে ফুজি, ফুজি যে পাহাড় ওইখান থেকে এই পানিটা আসে। মুখ দিয়ে দিয়া বলাইছো তুমি একদম। খাও খাও খাও, মজা না? দাও খাই যাবো। ঠান্ডা, অনেক ঠান্ডা। এই বেটা প্রচুর ঠান্ডা পানি, একদম মনে হয় একদম বরফ বরফ গলছে যে ওই পানিটা যেমন ঠান্ডা থাকে। ডিম্বা থেকে এখন চলে যাবো, এখন চলে যাবো হচ্ছে তানুকি। আসলে আজকে আমাদের ট্যুর হচ্ছে পুরো প্ল্যান করছে আমার বন্ধু। ও আসলে জানে আমরা পরে কই যাব, আমি শুধু আইডিয়া করে বলি। আর ওইখানে থাকে, ও সব কিছু পরিচিত, কোনটার পরে কোনটা কাছে ও জানে। এই জন্য আর আজকে আর আমরা প্ল্যান করি নাই, পুরো প্ল্যানটা ওর হাতে দিয়ে দিচ্ছি আর কি। জিম্বা ওয়াটারফলের কাছে একদম একদম কাছে এখানে হচ্ছে আপনি হচ্ছে টাকা দিয়ে হচ্ছে মাছ ধরতে পারবেন। মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে, ওই পরিমাণ টাকা দেওয়ার পরে, পেমেন্ট করার পরে আপনাকে বড়শি দিবে আর হচ্ছে মাছের খাবার দিবে। তারপর আপনি এখান থেকে ওদের চাষকৃত মাছই ছোটো পুকুরের মতো আপনি হচ্ছে যে বড়শি দিয়ে অনেকে ধরতেছে দেখেন, বড়শিতে ধরে আবার ওইখানে হচ্ছে আপনাকে বারবিকিউ করে দিবে, মানে এইভাবে করে খাইতে পারবে। তা আমাদের হাতে টাইম কম, আমাদের আজকে এটা সময় নাই এটা করার। এর আগে যখন আসছিলাম আমি অন্য একটা ওয়াটারফলের নিচে হচ্ছে এটা করছিলাম। মাছগুলো একদম স্পষ্ট দেখা যাবে, দেখাই ভিডিওতে দেখতে পারবেন। অনেক মাছ, মানে আপনি বড়শি দিলে ওঠার সম্ভাবনা অনেক বেশি। আর এই মাছগুলো অনেক বেশি মজা। নামটা আমি ভুলে গেছি, পরে হচ্ছে আমি জানাই দিব। দেখেন মাছ, আপনার হচ্ছে টাইম থাকে, এই টাইমের মধ্যে হচ্ছে কয়টা জিনিস ধরতে পারবেন। মানে একটা লিমিট আছে যে একজন এতটা বেশি ধরতে পারবেন না। আর দেখেন তানুকি, তানুকি লেগে আসছি। এখানে আসলে বিশেষ করে জাপানিজরা বা যারাই আসে হচ্ছে ক্যাম্প করার উদ্দেশ্যে আসে। তো আমার অনেক বড় একটা স্বপ্ন ছিল যে এখানে ক্যাম্প করবো, এখন আছে। ইনশাল্লাহ কোনো একদিন করবো, আজকে ওই সুযোগটা নাই। এটা একটা লেক, এখান থেকে হচ্ছে ফুজি হচ্ছে একদম সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো এই জন্য এখানে মানুষ এত বেশি ক্যাম্প করে, খুব সুন্দর। ক্যাম্পের জন্য একদম বেস্ট জায়গা। আমি এখন পর্যন্ত যত জায়গায় গেছি এত সুন্দর ক্যাম্পের জায়গা আমি আর কোথাও দেখিনি। এখানে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আপনি হচ্ছে যে ফুজিটা দেখতে পারবেন। সবচেয়ে ক্যাম্পের আকর্ষণ, মূল আকর্ষণ হচ্ছে এখানে এই ফুজিটা। ফুজি হচ্ছে সকালে ধরেন আপনার তাঁবুর যে জানালা বা দরজা খোলার পর হচ্ছে এই ফুজিটা দেখা যায়। তো সকালের ভিউটা যখন এই লাল সূর্যের আলোটা পড়ে, ফুজির এই উপরের সাদা অংশটা হচ্ছে লালচে কালার ধারণ করে। এর জন্য হচ্ছে এই বিদেশ বা জাপানিজরা, বিদেশিরা এখানে আসে ক্যাম্প করার জন্য আসে। তানুকি লেক থেকে এখন আসছে হচ্ছে শিবাজাকুরা। এটা একটা পার্ক, আর এখানে ফেস্টিভ্যাল হচ্ছে ফুলের ফেস্টিভ্যাল। এক সপ্তাহ বা কতদিন থাকে আমি জানি না, কিন্তু খুব অল্প সময় থাকে আর কি। অনেকগুলো ফুল। আর এখানে আসছি, কিন্তু এখানে হচ্ছে এই গাড়ির পার্কিংগুলো দেখেন, এরকম 6-7টা পার্কিং হচ্ছে ফুল একদম। মানে ভিতরে কত লোক ঢুকছে ওইটা একটা আইডিয়া করেন। হ্যাঁ, শিবাজাকুরা পার্কে আসছি, অসম্ভব সুন্দর। এখানে হচ্ছে ফুলগুলার জন্য আর কি এখানে ফেস্টিভ্যালটা, ফুলের এই ফুলটা দেখেন খুব সুন্দর। তো এইখানে হচ্ছে পার পারসন ঢুকার জন্য 1300 ইয়েন টিকিট কাটতে হয়েছে। আর 2টা গাড়ি ছিল আমাদের, 2টা গাড়ির জন্য 1000 ইয়েন করে 2000। আমরা মোট 7 জন আসছি, 7 জনে হচ্ছে 11,000 ইয়েনের মতো লাগছে। বাংলাদেশি টাকা যদি হিসাব করতে চান আপনি, আর 9,000 টাকার কাছাকাছি আর কি। তো যাই হোক, অনেক সুন্দর এখানে আর কি, ফেস্টিভ্যালের মতো হচ্ছে। তো সামনে হচ্ছে কী জানি বাজনাটা বাজাচ্ছে, কেন বাজাচ্ছে জানি না, যাবো ওইদিকে দেখতে যাবো। তবে দেখেন জায়গাটা অনেক সুন্দর, খুব সুন্দর জায়গা। প্রচুর মানুষ, অনেক মানুষ আসছে এখানে। এক জায়গায় হচ্ছে মাগনা ও চা খাওয়াচ্ছে, মাগনা চা খাই আসি। মাগনা
এই মজা, আসলে মজা। এই ভিউটা দেখেন, এখানে হচ্ছে এই ফুলগুলো এত সুন্দর লাগতেছে। আবার হচ্ছে উপরে যে ফুজিসান, জাপানের ফুজি পাহাড়। তো আসলে সুন্দর জায়গাটা, এমন যে পয়সা করে খরচ করে আসছেন আর লসের কোনো কারবার নাই এখানে। আসলে খুব ভালো লাগতেছে, খুব সুন্দর এক জায়গা। আমাদের মোটামুটি হচ্ছে এটা লাস্ট স্পট, এখানে খাওয়ার জন্য আসছি আর কি। খাওয়া দাওয়া করতে একটা বিচে আসছি। বিচ না, আসলে এটা লেক, একটা লেক। আর নাম হচ্ছে লেক সৌজিতে আসছে। এখানে হচ্ছে একদম সমুদ্রের মতো একটা ভাইব আছে। গাড়ি সহ এখানে নামিয়ে গেছি, একদম গাড়িটা দেখাই, গাড়ি একদম এখানে নামাই দিছি। আর হচ্ছে এই হচ্ছে পিছের মাউন্ট ফুজি। কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা বাতাস, অনেক ঠান্ডা বাতাস, প্রচুর বাতাস। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পুরো দিনের ফুজি ট্রিপ। সুন্দর সুন্দর চোখ জোড়ানো ঝর্ণা আর মন মাতানো শিভাজাকুরা ফেস্টিভ্যালের গোলাপি চাদর, সব মিলিয়ে আজকের দিনটি আসলে অসাধারণ কেটেছে আমাদের। আশা করি আমার ক্যামেরার চোখ দিয়ে আপনাদের জায়গাগুলো ভালো লেগেছে। তবে কোন স্পটটি আপনাদের সবচেয়ে সুন্দর লেগেছে তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আজ এখানেই বিদায় নিতে হচ্ছে। দেখা হবে জাপানের অন্য কোনো শহরে, অন্য কোনো স্পটে, অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।